জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ডের দায় মাথায় নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার দোসর ও সহযোগীরা কিছুদিন চুপ ছিলেন, কিন্তু তারা ফের নানা কৌশলে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অনুচররা রাষ্ট্রকে ফের অস্থিতিশীল করার পরিকল্পনা করছে। রাজধানীর শাহবাগে এক মানববন্ধনে এসব কথা বলেন ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ। তারা বলেন, সাধারণ শিক্ষার্থী ও গণমানুষের কিছু ইস্যু ভিত্তিক আন্দোলনে আওয়ামী দুর্বৃত্ত চক্রটি নামে বেনামে ঢুকে পড়ছে মূল স্রোতের সঙ্গে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। দিল্লির প্রেসক্রিপশনে, রয়ের প্রেসক্রিপশনে এবং আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার টাকায় যারা বাংলাদেশের রাজপথে নামবে, যেই রক্ত ওয়াসিম দিছে, যেই রক্ত আবু সাইদ দিছে, যেই রক্ত রিয়াগর দিছে, সেই রক্তের ভাই আমরা। আমাদের রক্ত থাকতে কোন জুলাই নিয়ে ষড়যন্ত্র হতে দিব না। আমরা এখন শান্তিপূর্ণ অবস্থান করব। এই দিল্লিবাদীগুলো যদি রাজপথে নামার স্পর্ধা দেখায়, আমরা শহীদ মিনার অভিমুখে মার্চ করে প্রত্যেকটাকে ধরে ধরে আইনের সুপর্দ করব। এ বিষয়ে জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, ইনকিলাব মঞ্চের বক্তারা নির্দিষ্ট করে কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে কি অভিযোগ করেছে? জি সুমনা, আপনি যেমনটা বলেছিলেন যে সাম্প্রতিক সময়ে কয়েকদিন আগে যে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে অপ্রীতিকর একটা ঘটনার সৃষ্টি হয়, সেখানে কিন্তু বাম সংগঠনের যারা ছিল তারা কিন্তু সেখানে গিয়েছিলেন এবং পুলিশের সাথে তাদের কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে। তো সেই বিষয়ে ইনকিলাব মঞ্চের যারা আছেন এখানে কিন্তু তারা অনেকেই বলেছেন যে গণজাগরণ মঞ্চের যে লাকি 2013 সালে যে ছিলেন, সেই লাকি কিন্তু এত বছর তাকে কোথাও কিছুতে দেখা যায়নি। সে হঠাৎ করে এসে আবার নতুন করে ঝামেলা করার চেষ্টা করছে বলে বক্তারা যারা ছিলেন তারা কিন্তু সেই অভিযোগটা করেছেন এবং তারা বলেছেন লাকি সহ যারা ওই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে হামলার ঘটনা ঘটে, পুলিশের সাথে তাদের যে সংঘর্ষ হয়, তাদের কিন্তু গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং তাদেরকে কিন্তু অবিলম্বে গ্রেপ্তার করে এবং তাদের কিন্তু শাস্তির আওতায় আনার কথা বলেছেন এবং তারা কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু 5টা দাবি জানানো হয়েছে এবং সেই দাবিগুলো আপনাকে জানাতে চাই যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে 90 দিনের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এটা আমাদের বলেছেন ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র আছেন শরীফ ওসমান হাদি। তিনি আরও বেশ কয়েকটি বিষয় বলেছেন। তার মধ্যে আরেকটি হচ্ছে যে শাপলা চত্বরের যে ঘটনা ঘটেছিল 2013 সালে, সেই শাপলা চত্বরের ঘটনা সহ শাহবাগের যে গণজাগরণ মঞ্চ হয়েছিল এবং তারা যেখান থেকে বিভিন্ন সময় নানা স্লোগান দিত এবং তারা বলেছে যে সে সময় তারা আওয়ামী লীগের আসলে মদতপুষ্ট ছিল এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তারের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং শাপলার চত্বরের যে ঘটনা ঘটেছে সেটি কিন্তু সুষ্ঠু জাতিসংঘের কাছে বলেছে যে এটা কিন্তু জাতিসংঘের মাধ্যমে যে শাপলা চত্বরের ঘটনাটা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত দাবি করতে হবে। তো কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তারা কিন্তু শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিল, তার একটি মিছিল নিয়ে শাহবাগের আশপাশে তার একটি প্রদক্ষিণ দিচ্ছে। তো এই ছিল এখানকার সবশেষ। শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি।